শুভমোহা ব্লগ চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যে ঘরটায় থাকি সেই ঘরের ট্যুরটা। তো আমি এইভাবেই শ্যুট করব, ব্যাক ক্যামেরায় শ্যুট করব, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক নেই। আমার হাজব্যান্ড বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আর ভিডিও করে দিতে বললে করেও দেয় না, তাই মাঝে মাঝে দেয় হয়তো টাইম থাকলে, কিন্তু অত সেজে বুঝে ভিডিও করার মতো সময়ও আমার নেই, দুটো বাচ্চা সামলাতে হয়। তো তোমরা দেখো, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে, তাহলে আমি আরও ভিডিও করার জন্য উৎসাহ পাবো। তো এটা হলো আমাদের ঘর, যে ঘরের মধ্যে আমরা থাকি। তো এই দরজার মাথার ওপরেই রয়েছে আমরা যে গুরুদেবের থেকে দীক্ষিত সেই গুরুদেবের পিকচার। আর এই যে দরজার উপরে আমার ছেলে কারুকার্য করেছে রং দিয়ে। তো এসো, তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমাদের ঘরে। আমরা যে ঘরটিতে থাকি, আমরা চারজনে, আমার ছেলে মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড, সেই ঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই দরজাটা বন্ধ করলেই দেখো এইদিকে এই যে দুটো পেপার ঝুলছে, দুটোতেই আমার ছেলে আর মেয়ের খেলনা রয়েছে। আর তার পাশেই আছে দেখো ঠাকুর আর মায়ের ফটো দেওয়া একটা ক্যালেন্ডার। এটা হলো আমার আলমারি। তো আলমারির ওপরে দেখো, এটা আমার ছেলের কাণ্ড, এটা আমার মেয়ের একটা ঝুনঝুনি, সেটাকে উল্টে ওর উপরে চুম্বক দিয়ে এরকম করে রেখেছে। এটা হলো আমাদের ঘরের একমাত্র আয়না। তো আলমারির ওপরে দেখো বিভিন্ন সব মেমেন্টো রয়েছে আমার হাজব্যান্ডের, আমার ছেলের, আর রয়েছে বিভিন্ন টয়েস। আর এদিকেও আর একটা আলমারি রয়েছে, এর ওপরটাতে সব বিভিন্ন রকমের শীতের পোশাক রয়েছে চাপা দেওয়া, যাতে ওতে নোংরা না পড়ে, তাই চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ এখন তো আমি বেশি কাচাকুচি করতে পারি না, বেশি ঝাড়াঝুড়িরও সময় নেই। আর রয়েছে কম্বল। তো ওগুলো যেহেতু শীতে একবার ইউজ হয়, তাই ওগুলোকে ভালোভাবে গুছিয়ে ওপরে তুলে রেখেছি। আর এদিকে রয়েছে জানলা, জানলার উপরে রয়েছে ঠাকুরের একটা ফটো, রয়েছে মা সরস্বতী একটা ফটো। আর এই যে আমরা দীক্ষা নেওয়ার পরে ঠাকুরের জন্য এই যে যে স্থানটা দেখতে পাচ্ছ, এটা কিনেছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর এই যে আমাদের সোফা, ঘরের মধ্যেই রয়েছে এই সোফাটি। আর এই সোফার একধারে দেখো এই বাস্কেটটার মধ্যেও রয়েছে আমার মেয়ের জামা কাপড়, তার উপরে রয়েছে কাঁথা, সব প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো হাতের সামনে রাখা আর কি। তো এটা একটা জানলা। এই হলো আমাদের বিছানা। তো আমার মেয়ের জন্য বিছানা পাতা থাকে, কারণ ও কখন ঘুমোয় কখন না ঘুমায় কোনো ঠিক ঠিকানা নেই, তো বিছানাটা পেতে রাখা থাকে, ঘুমোলে ওকে শুইয়ে দিই। আর এটা দেখো, এটা আমাদের দেওয়ালে যে স্টিকারটা, তার কি অবস্থা, আমার ছেলে তুলে তুলে অর্ধেক স্টিকার উঠিয়েই ফেলেছে। আর এই দিকের দেওয়ালটা আমার হাজব্যান্ড তো লিখে লিখে এই দশা করেছে। আর এই যে আমাদের এসি আর পাখা। আর এই দিকের দেওয়ালটা যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড যখন পড়াশোনা করতো তখন দেওয়ালে লিখে লিখে পড়তো, নাকি দেওয়ালের লেখা দেখলে মানে ঘুম থেকে উঠে দেওয়ালের লেখা দেখলে নাকি খুব ভালো করে মনে থাকে, তাই এই অবস্থা করেছে। আর এই বিছানার পাশেই দেখো এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। আর এই যে একটা ফটো দেখতে পাচ্ছ, এটা আমরা যেদিন বাগবাজারে মায়ের বাড়ি থেকে দীক্ষা নিয়েছিলাম সেই দিনকার ফটো। একটা হাসির জিনিস কি বলো তো, যে ওই ফটোতে আমার ছেলেকে দেখা যাচ্ছে, কিন্তু আমার ছেলে কিন্তু সেদিন যায়নি, সেদিন আমার মায়ের কাছে ছিল, কারণ ও তখন খুব ছোট ছিল, 2 বছরও বয়স হয়নি, তাই কতক্ষণ কি টাইম লাগবে সেই সব জানতাম না, তাই ওকে মায়ের কাছে রেখে গিয়েছিলাম। পরে ফটোটা এডিট করে ওইভাবে বানানো হয়েছে। আর এই হলো আমাদের বিছানার পাশের যে টেবিলটা, কি নেই এই টেবিলের মধ্যে, সমস্ত কিছু আছে, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু জিনিসই এখানে পাবে। তো এটা কেন বলছি সেটা তোমাদের দেখায়, দেখো
ওই পেপারটির মধ্যে রয়েছে সুতো। আর এখানে দেখো, এখানে আমার বিভিন্ন বইও রয়েছে। এখানে রয়েছে গীতা। তো এটা আমার হাজব্যান্ডকে দিয়েছিল, তো এটা আমার গুছিয়ে রাখা হয়নি এখনও, তো পরবো বলে বাইরেই রেখে দিয়েছি। এছাড়াও দেখো, এখানে আমার ছেলের বিভিন্ন খেলনা, ছেলে আর মেয়ের ওষুধের ডিব্বা, বইপত্র, এছাড়াও এখানে ল্যাপটপটা থাকে, ল্যাপটপটা চার্জ হয় এখানে। আর এই টেবিলের নিচে দেখো, এখানে সব বই রয়েছে, আমার আর আমার হাজব্যান্ডের বই। আর এই টেবিলের পাশে একটা চেয়ার রয়েছে, চেয়ারের ওপর দেখো দুটো বক্স রয়েছে। এই দুটো বক্সে জামা কাপড় রয়েছে, একটা আমার ছেলের একটা মেয়ের, তার উপরে ডাইপার, ওয়াইপস এইসব রয়েছে। আর দেখো এখানে একটা নাইট ল্যাম্প। তো এখানে যে এই নাইট ল্যাম্পগুলো ওপরে, সেগুলোতে খুবই কম আলো হয়, তো ওই আলোটা জ্বালা থাকে একটু বেশি আলোর জন্য। আর এখানে রয়েছে আমার মেয়ের খাবার দাবার। আর নিচের ট্রেটাতে রয়েছে ওষুধ, খুবই খারাপ অবস্থা ওটার। আর এই যে খাটের নিচেটা যদি দেখতে পাবে যে আমার হারমোনিয়াম, তো এখন আর গানটা হয় না, সে এক অন্য প্রসঙ্গ, যাই হোক। আর রয়েছে বিভিন্ন গিফটসের ভান্ডার, আমার ছেলে আর মেয়ের অন্নপ্রাশনের গিফটস। এছাড়াও আমার সব পুরনো জামা কাপড় এখানে প্যাক করে রাখা আছে। দেখো ওয়াকার আছে একটা। আর এই নিচে এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ, এই ম্যাটটা অল টাইম পাতা থাকে, কারণ আমার মেয়ে যেই থেকে মানে উল্টাতে শিখেছে সেই থেকে এটা পাতা থাকে। কারণ ও যখন তখন মানে খুব ছটপটে, বিছানা থেকে ইতিমধ্যে 2-3 বার পড়েও গেছে, তো ওটা পাতা থাকলে খুব একটা লাগে না। দেখছো ও সবসময় ছটপট করেই যাচ্ছে, তো ওর সেফটির জন্যই কিন্তু ওটা পেতে রাখা থাকে অল টাইম। এদিকে বিছানার পাশে দেখো একটা স্ট্যান্ড ফ্যান চাপা দিয়ে রাখা আছে। যখন আমাদের এসি ছিল না, তখন আমরা 2টো ফ্যান চালিয়ে ঘুমোতাম গরমে। আর বিছানার পাশে দেখো একটা টেডি ঝুলছে, এটা আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম। ও এখন খেলতে পারে না ওইসব নিয়ে, সেই জন্য ওটা বিছানার পাশেই রাখা রয়েছে। বই যাবে মাম্মা, বই যাবে, উঠে পড়ো। এই হলো আমার ঘরের ভিডিও। একটা মধ্যবিত্ত ছাপোষা ফ্যামিলির ঘর যেরকম হয় সেরকম, খুব বেশি আভিজাত্যের ছাপ নেই, কিন্তু তাও এটা আমার কাছে আমার পুরো পৃথিবী, কারণ এখানেই আমি থাকি, আমি আমার পরিবার নিয়ে এখানেই থাকি। তো যতটুকু সম্ভব সাজিয়ে গুছিয়ে রাখা যায় রাখি, কিন্তু ওই যে আমার মেয়ে খুব ছোট, তাই অতটাও গোছানোর সময় হয় না। কাকিমা যেটুকু পরিষ্কার করে দিয়ে যায় সেটাই ঠিক আছে। আর তুমি বলতে বলছি, তো এটাকে আমি মনের মতো করে গুছিয়ে রাখি, কিন্তু এখন সত্যি সময় হয় না, সেই জন্য গুছোতে পারি না। কাকিমা যেটুকু মুছে দিয়ে যায় সেটুকু। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ।